হাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের শেখাবো যে কী করে সেকশন করতে হয় অটোক্যাডে। মোটামুটি অটোক্যাড বা পেপারে একই আমরা কনসেপ্টে করি, কনসেপ্টটা একই থাকে, শুধু টাইপ অফ কনস্ট্রাকশন বা টাইপ অফ ড্রাফটিংটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি, এটা আমার একটা G+4 বিল্ডিং ছিল। এখানে মোটামুটি তুমি দেখতে পাবে 2টো বেডরুম, টয়লেট, ডাইনিং, লিভিং, একটা লিফট, কিচেন, বেডরুম, স্টেয়ার। তো প্রথমে আমরা বলবো যে সেকশনটা কাকে বলে। সেকশন হচ্ছে যখন আমি হরাইজন্টাল প্লেনে একটা সেকশনাল প্ল্যান আছে, সেটাকে আমি হরাইজন্টাল প্লেনের অ্যাক্সিস বরাবর যখন আমি কোনো বিল্ডিংকে কাটবো ভার্টিক্যালি, তখন যে পোর্শনটা আমি কেটে বার করে দেবো, সেই পোর্শনটা ছাড়া যে পোর্শনটা স্পেয়ার পোর্শনটা থেকে যাবে সেটাকে আমরা দেখবো, সেটাকে আমরা সেকশন বলবো। এখানে আমরা একটা হরাইজন্টাল সেকশনের লাইন দিয়েছি, একটা ভার্টিক্যাল সেকশন লাইন প্ল্যানে দিয়েছি। হরাইজন্টাল সেকশন লাইনটা আমরা ট্রাই করব যেন একটা সেকশন স্টেয়ার লিফট দিয়ে যায়, আর একটা সেকশন টয়লেট দিয়ে যায়। এটা ম্যান্ডেটরি, তোমাকে টয়লেট এবং স্টেয়ারটা দেখাতেই হবে, লিফট থাকলে লিফটটাও দেখাতে হবে। এখানে যেহেতু আমি একটা G+4 নিয়েছি, সেই জন্য লিফটটাকেও দেখানোর চেষ্টা করেছি। এবার লিফটের এখানে দেখো আমার সেকশন লাইনটা ঘুরিয়ে দিয়েছি। কেন? যদি আমি এই সেকশন বিটাকে টেনে দিতাম তাহলে লিফটটা আমার এলিভেশনে আসতো। দ্যাটস ওয়াই আমি টোটাল এইটাকে লিফটের সেকশনটাকে আমি একদম ঘুরিয়ে দিয়েছি। এটাকে বলা হয় সেকশন চেঞ্জ লাইন। সেকশনটা চেঞ্জ কোথায় চেঞ্জ হচ্ছে? এই জায়গা থেকে তুমি অ্যারো মানে এই পার্টটাকে তুমি দেখতে পাবে, অ্যারোর পেছনের দিকটাকে তুমি দেখতে পাবে না। মানে এখানটা আমি পরিষ্কার করে দেখিয়েছি, যখন আমি সেকশন আঁকবো প্ল্যানটাকে আমি ঘুরিয়ে নেব। এটা হচ্ছে হ্যাচ পোর্শন, এই পোর্শনটাকে আমি দেখতে পাবো না, অ্যারো যেদিকে আছে সেই দিকটাকে আমি দেখতে পাবো। হ্যাঁ, এটা একটা হলো। দ্বিতীয়ত যেটা এখান দিয়ে গেছে সেটাও দেখো লিফট দিয়ে গেছে, সেকশনটা পুরোটাই তোমার স্টেয়ার দিয়ে গেছে। এখানে কি কি কাটা পড়ছে? একটা ওয়াল, বেডরুমের এক্সটার্নাল ওয়ালটা কাটা পড়ছে, স্টেয়ারের ওয়ালটা কাটা পড়ছে, আপ রাইজারটা কাটা পড়ছে, আবার এক্সটার্নাল ওয়ালটা কাটা পড়ছে। সবসময় মাথায় রাখবে, আমরা যখন স্টেয়ারটা কাটবো চেষ্টা করব আপ দিয়ে যাতে কাটি। আপ পোর্শনটা ফ্লাইটের সেকশনে আসবে, ডাউন পোর্শনটা স্টেয়ার ফ্লাইটের এলিভেশনে আসবে। আর আমি এলিভেশনে কি দেখতে পারবো? টয়লেটের দরজাটা। এখানে যদি কোনো আমার সাপোজ উইন্ডো থাকতো বেডরুমে, তাহলে সেই উইন্ডোটাকেও আমি দেখতে পারতাম। আমি এখন একটা উইন্ডো ড্র করে নিচ্ছি, যেটা আমি সেকশনে দেখতে পাবো। ওকে, ঠিক সিমিলারলি এখান থেকে যখন আমি টয়লেটের সেকশন কাটবো, এখানেও আমি কি দেখবো? দুটো ওয়াল, এখানে টয়লেটের দরজাটা কাটছে, পার্টিশন দুটো ওয়াল, এখানে ডাইনিং কাটছে, এখানে লিফট, এই অবধি আমি সেকশন দেখব। এবার লাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমি বিল্ডিংটাকে এইভাবে নামিয়ে দিয়ে এভাবে কেটেছি, তার মানে কি আমি আবার এইখানটা দেখতে পাবো। এটাকে আমি বলবো সেকশন চেঞ্জ লাইন। এটাকে আমরা টেনে দিই এই প্রজেকশন লাইনটা ধরে টোটাল। এবার আমরা সেকশনে কি কি দেখাই মাথায় রাখতে হবে। সেকশনে আমরা ফ্লোর থেকে যদি দেখানো শুরু করি, প্রথমে আমি এটা কি করেছি দেখো, এটা হচ্ছে 600 প্লিন্থ। 600 প্লিন্থের ইমিডিয়েট প্লিন্থের নিচে শুরু হয় 100 থেকে পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট, যেটা আমরা কংক্রিটের হ্যাচ সিম্বল আছে সেটা দিয়ে বুঝিয়েছি। তারপরে 75 থেকে বিএফএস, তারপরে যে অংশটা রিমেইনিং থাকছে, রিমেইনিং পার্টটাকে আমরা বলি র্যাম্পড আর্থ। এরপর ফিনিশিং ফ্লোর লেভেল যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে পিসিসির পরে ওপরে আমরা 40 থিক ফ্লোর ফিনিশ ইউজ করি, যেটাকে ফিনিশিং ফ্লোর লেভেল বলে। 40 থিক ফ্লোর ফিনিশের পর তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে আমরা কি করি, সেটা হচ্ছে ওয়াটার প্রিভেন্টিংয়ের জন্য ড্যাম্প প্রুফ কোর্স ডিপিসি 40 থিক দিয়ে থাকি। এই ডিপিসিটা কিন্তু সমস্ত পেরিফেরি ওয়াল বরাবর হবে, এখানে দেখতেই পাচ্ছ পিসিসি কিভাবে হয়। তো এটা হচ্ছে আমার টোটাল প্লিন্থের কনস্ট্রাকশন। এটা কিছুই না, যখন তুমি 600 প্লিন্থ ড্র করবে, আফটার ড্রয়ের পরে এই অফসেটগুলো নামতে নামতে যাবে। এবার এখানে আমি তোমাকে সেকশনটা প্রথমে করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা বেস লাইন নেব, বেস লাইনের পর আমরা অফসেট নেব 600, নর্মালি যেটা আমরা করে থাকি। 600 পরে আমরা ফ্লোর লেভেল ধরেছি 3050, মোটামুটি 10 ফিট, 3050
3050 ফ্লোর লেভেল। একটা ফ্লোর নিলাম আর একটা ফ্লোরও আমি নিলাম। এরপরে আমি কি ড্র করব, প্যারাপেট ওয়াল, যেটা মোটামুটি আমরা করে থাকি। প্যারাপেট ওয়ালের হাইট আমরা 100,000 নিই। এটা আমাদের প্যারাপেট ওয়াল। সামহাট 100 পড়ে গেল। অফসেট 100,000 প্যারাপেট ওয়ালের অফসেট। এভাবে আমরা প্রত্যেকটা ফ্লোরকে আমরা ডিফাইন করে নিলাম। কি হচ্ছে, অফসেট 100 আসছে 1000 হলো। এটা হচ্ছে টোটালটা। একটু আমরা নামিয়ে নেব, মুভ করে নিচের দিকে, কারণ আমাদের স্টেয়ার হেডরুমটা দেখাতে হবে। এবার এক্সটেন্ড কমান্ড দিয়ে আমরা এখানে প্রজেকশনগুলো টেনে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, প্রথমে একটা স্টেয়ারের ল্যান্ডিং কপি করে নিয়ে প্রত্যেকটা কপি করে ফ্লোরের সঙ্গে মিশিয়ে দিলেও হয়ে যাবে। স্টেয়ার হেডরুমটা আমরা কি বলেছিলাম, লাস্ট ফ্লোর লেভেল থেকে 4.8 হয়। তাহলে অফসেট হচ্ছে স্টেয়ার হেডরুম 4800। এটা কোথা থেকে নিলাম, এটা লাস্ট ফ্লোর লেভেল, এখান থেকে আমরা এটা নিলাম। এখানে আমরা এটা 3 স্টোরের দেখাচ্ছি, কিন্তু আমরা পুরো কনস্ট্রাকশন হয়ে গেলে আমি দেখাবো 4 স্টোরের ক্ষেত্রে কিভাবে হয়। এটা আমার টোটাল স্টেয়ার গেল। স্টেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাবো না। এবার তোমরা কনস্ট্রাকশন লাইনে চলে যাবে, কনস্ট্রাকশন লাইন থেকে সেকশন লাইনটা টানতে পারো। কনস্ট্রাকশন লাইনে চলে যাও, কনস্ট্রাকশন লাইন থেকে দেখবে এরকমভাবে তোমাদের সেকশন লাইন দেখাবে। এই একটা সেকশন লাইন। এবার অফসেট টেনে নেবে, অফসেট 250 যেরকম করো সেরকম করতে পারো। আদারওয়াইজ তোমরা এমনি প্রজেকশন টেনে নিয়েও করতে পারো, যেটা আমি একটু আগে দেখালাম। দুটোই করা যেতে পারে, কনস্ট্রাকশন লাইন নিয়েও করা যেতে পারে, 4 লেভেল নিয়েও করা যেতে পারে। তাহলে প্রথমে আমাদের 600 প্লিন্থ যেটা আছে সেটাকে আমরা মেজার করব। এবার একটু ডাইমেনশনগুলো দেখে নিই। 3050 গ্রাউন্ড ফ্লোরের হাইটটা কিন্তু আমরা সেক্ষেত্রে যদি পার্কিং হয় 2800 রাখার চেষ্টা করব। এটা একটু কমে গেছে। এটা মোটামুটি তোমার 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোর হলে এটা তোমার অফসেট আসবে 3050। আবার G+3 হচ্ছে, বা স্ট্রেট 3 করে আমি দেখাচ্ছি। জি হলে জি এর ড্রয়িংটা আলাদাভাবে আমি দেখিয়ে দেবো। এটা হলো। এবার অফসেট 600 যেটা নিয়েছিলাম প্রথমে, নিচ থেকেও করতে পারো, ওপর থেকেও করতে পারো। এবার এক্সটেনশন করো প্রজেকশন। আবার এখানে প্রজেকশন টানো, এন্টার করো, এক্সটেনশন দিয়ে প্রজেকশনটা টেনে দাও। মোটামুটি তুমি দেখতে পাবে। এবং এগুলো তোমার ফ্লোর লেভেল। এখানে প্যারাপেট ওয়ালটা আছে 1000 প্যারাপেট ওয়াল। বাকিটা ট্রিম করে দাও। সেভ করে নিলাম। এবার আমি এখানে যেগুলো বলতে বলতে তোমাদের যাচ্ছিলাম, যে প্রথমে পিসিসি আমরা অফসেট পিসিসি, এইটা কিন্তু তোমার কন্টিনিউ চলতে থাকবে যতটা পোর্শন তুমি করতে চাইছো। অফসেট পিসিসি 100, এখানে পিসিসি নিলে তারপর তুমি অফসেট পিএফএস সোলিং 75 থিক, 75 থেকে বিটফ্রাস সোলিং নিলে বাকিটা আমি যেরকম বলছিলাম নিচটা তোমার র্যাম টার থাকবে। এখানে একটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের প্লিন্থ বিম আছে। এটা হচ্ছে টাই বিম বা প্লিন্থ বিম যাচ্ছে, এটাকে কিন্তু মোছা চলবে না। এখানেও তাই, এখানে একটা বিম থাকবে। এবার এখানে আমরা এটার উপরে কি করব, আমরা ফ্লোর ফিনিশ ধরবো, যেটা আমার কি 40 থিক ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা আমরা চেষ্টা করব স্টেয়ারটা হয়ে যাওয়ার পরে, কারণ স্টেয়ারের রাইটটা যখন নামবে
ফ্লোর ফিনিশের আগেই মানে ফ্লাইটটা তৈরি হয়, তারপর আমরা ফ্লোর ফিনিশটা করি, সো দ্যাট আমি যখন মেলাতে যাব তখন কিন্তু 40 মাইনাস হয়ে গিয়ে রাইজার বসাতে হবে, ফার্স্ট রাইজারটা। কিন্তু সেটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করব এখানকার ফ্লোর ফিনিশটা যাতে পরে বসে, সেই জন্য স্টেয়ার পোর্শনটা আমি ট্রিম করে রেখে দিলাম। বাকি আমার যেটা করতে হবে, ডিপিসি যেরকম 40 ঠিক বসছে, কপি করে আমি ডিপিসিটাকে বসিয়ে দিতে পারি। অফসেট এন্টার ডিপিসি হয়ে গেল। এবার এইটা পুরো তোমাকে এইভাবে হ্যাচিং করে প্রেজেন্টেশন করতে হবে। হ্যাচিংটা আশা করি তোমরা জানো, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হ্যাচিং পোর্শনটা কিভাবে পড়বে। ধরো তুমি এইটাকে নিলে, এই জায়গাটাকে তোমার হ্যাচে চলে যাও। হ্যাচে আমরা গ্রেডিয়েন্টে না, নর্মাল যেটা আছে সেটাই যাব। সেখানে দেখো কংক্রিট আর স্যান্ডটা নেবে তুমি পিসিসির জন্য, কংক্রিটটা নেবে আরসিসির জন্য। স্যান্ডের সিম্বলটা নিলে অ্যাট পিক পয়েন্টে গেলে, আচ্ছা ওকে করে অ্যাট পিক পয়েন্টে যাও। পিক পয়েন্টে গিয়ে ও বাউন্ডারি চাইবে, মোটামুটি বাউন্ডারি পেয়ে যাবে। এখানে গিয়ে প্রিভিউ করো, এন্টার মারো, হয়ে গেল। এই সেম সিস্টেমে তুমি বিএফএসটা করতে পারো। আর কিন্তু এইখানে বিমের ক্ষেত্রে কিন্তু তোমার আরসিসি করতে হবে। বিমটা আমরা আরসিসি করি, বিম নর্মালি, এটা আমরা পিসিসি করি না। এবার দেখো স্টেয়ারটা কি করে কনস্ট্রাকশন করব। তুমি আবারও বলছি, এখানে আমরা কি দেখব, প্রত্যেকটা ফ্লাইট দেখতে পাবো যেখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমে আমরা কনস্ট্রাকশন লাইনটা যদি নিয়ে নিই, কনস্ট্রাকশন লাইনটা ধরে আমি এখানে টানতে পারি এইভাবে। এক্সটেনশন করো, এক্সটেন্ড কমান্ড দিয়ে, সরি এটা আনডু করে দিয়ে, আনডু করলে হবে, মুছে গেছে। এখানটা এক্সটেনশন করলাম, এক্সটেনশন করে প্রত্যেকটা জায়গাকে আমি ড্র করলাম। যদি আমরা পেপারে করি আমাদের কিন্তু এইভাবে প্রজেকশন লাইন টানতে টানতে যেতে হবে, কিন্তু অটোক্যাডের ক্ষেত্রে ফার্স্ট যেটা আমরা করব, অফসেট, প্রথম অফসেটটা 150 রাইজার নেব। প্রথম 150 রাইজার নিয়ে এখানে অফসেট কমান্ড দিয়ে 150 এন্টার মারছি। এটা হলো তুমি এইভাবে করতে করতে যাবে যতগুলো রাইজার এখানে পাবে, বাকিটা তুমি ট্রিম করে দেবে এখান থেকে। এটা যখন তুমি পেপারে করবে, পেপারে এটা তোমাকে ইরেজ করতে করতে এইভাবে যেতে হবে, কিন্তু অটোক্যাডে করে তুমি ট্রিম করে এইভাবে করতে পারো। আরেকটা যেটা বেস্ট এবং ইজিয়েস্ট মেথড, সেটা হচ্ছে যেটা আমরা জেনারেলি করে থাকি, লাইন কমান্ডে যাও, লাইন কমান্ডে গিয়ে এখানে চলে যাও, প্রথমে 150 নাও, 150 গিয়ে এই ওরিয়েন্টেশনে চলে যাও 250, যেভাবে স্টেপটা ওঠে আবার তুমি 150, আবার 250 এইভাবে তুমি করে নাও। করে নিয়ে যতগুলো ট্রেড রাইজার হবে, যদি 10টা ট্রেড হয় তাহলে নটা রাইজার, মোটামুটি তুমি নটা রাইজার এখানে কপি করে নাও। কপি চলে যাও, কপি কমান্ডে গিয়ে এইভাবে তুমি এখানে মিলিয়ে মিলিয়ে এটা করে নিতে। এটা খুব তাড়াতাড়ি হবে এবং ইজিয়েস্ট মেথড। আর আদারওয়াইজ প্রথম ক্ষেত্রে যদি তুমি পেপারে করো তাহলে এটাকে এইভাবে করে নিতে হবে, মোটামুটি ট্রিম করতে করতে যেতে হবে। দ্বিতীয় যেটা, প্রথমে আমরা বলবো হাফ ল্যান্ডিংটাকে আমরা সিলেক্ট করে নিই, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, তবু বলছি হাফ ল্যান্ডিং অফসেট যদি 3 মিটার হয় 3050, তাহলে হাফ ল্যান্ডিং তোমার হবে 1525, তাহলে অফসেট নেবে 1525 হয়ে গেল। এবার এইখান থেকে তুমি 1525-এর হাফ ল্যান্ডিংটা তুলে নিলে, এবার এটাকে ট্রিম করে দাও। তার মানে এটা একটা ফ্লোর আমি পেয়ে গেছি। এই ফ্লোরটা এক্সটেনশন করলে আমরা ফার্স্ট ফ্লোরে আমি উঠে গেলাম। ঠিক এখানে যেমন তুমি একটা বিম পেয়েছো, যেরকম এখানে আমি বিম পেয়েছি, তেমন এই হাফ ল্যান্ডিংয়েও কিন্তু একটা বিম আসবে, আবার ফুল ল্যান্ডিংয়েও একটা বিম আসবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এইভাবে
তুমি করতে পারো। এবার আমি কি করব, এটাকে আমি মুছে দিয়ে আমার সিস্টেম যেটাতে আমরা করে দেখাচ্ছিলাম সেই মেথডটায় আমি চলে যাব, তাহলে এটা ইজিয়েস্ট হবে। মোটামুটি স্টার্ট পয়েন্টটা তোমার এটা হচ্ছে এখান থেকে, এটা উড়ে গেল যদিও বা, এটা স্টার্ট পয়েন্ট হচ্ছে, স্টার্ট পয়েন্ট থেকে আমি মিলিয়ে নিলেই হয়ে যাবে। কপি করে নিলাম এটাকে, কপি কমান্ডে গিয়ে কপি করে এখানে বসিয়ে দিলাম। দেখো এখানে মিলিয়ে নিই, দ্যাটস ওয়াই আবার তোমাকে কপি করতে যেতে হবে। তো এটা 1500 হলে, যেহেতু 1525 সেই জন্য রাইজারটা আমার 150.11 দিলে মিলে যেত। যেহেতু 25টাকে আমাকে ওইভাবে ডিভাইড করে নিতে হবে, একটু মেলানো সমস্যা। যদি 30 করো মানে 1500 করলেও হয়ে যাবে। তাহলে এখানে মুভ করে আমি লাস্টটা একটু বাড়িয়ে দিতে পারি, অসুবিধা নেই। যেহেতু এটা আমার ফ্লোর ফিনিশ পড়ে যাবে, কমে যাবে, সেক্ষেত্রে আমি এটাকে বাড়িয়ে এটার সঙ্গে মিলিয়েও দিতে পারি। এই হয়ে গেল। এবার আমি 40 ফ্লোর ফিনিশটা এখানে আটকে দেব। দেখো তাহলে রাইজার হাইটটা কিন্তু কমে আসে। এখানে দেখো ডাইমেনশন রাইজার হাইটটা কত আসবে, 135। অলরেডি এখানে 40 চলে গেছে, তবুও আমি ওখানে 25-এর জন্য এটাকে মিলিয়ে দিয়েছি। এবার আমি ওয়েস্ট স্ল্যাব এবং স্টেয়ার স্ল্যাবটা ক্রিয়েট করব। ওয়েস্ট স্ল্যাব করার জন্য আমাদের কি করতে হবে, এই ইমাজিনারি একটা লাইন এখান থেকে এখানে যোগ করে দিতে হবে। ওয়েস্ট স্ল্যাব থিকনেস স্টেয়ারের ক্ষেত্রে আমরা 125 ধরি, 125 কংক্রিট স্ল্যাব, 125 নিলাম, এখানে চলে এলাম, সেভ, এখানে অফসেট 150, The normal body temperature of a person is 37 degrees Celsius or 98. এটা হচ্ছে তোমার স্ল্যাব থিকনেস। এবার আমরা কি করব, এই অবভিয়াসলি আমরা সেকশনে কিন্তু সবসময় লেভেলটা মেনটেন করব। লেভেলটা কেন মেনটেন করব, না হলে কিন্তু আমাদের এটা বোঝা যাবে না কোনটা প্ল্যানে আছে কোনটা সেকশনে আছে। ঠিক আছে, এটা আমার সেকশনে আছে। এবার আমরা নোজিং করতে চাইছি, নোজিং করব। নোজিং এইভাবে আমরা এক্সট্রা মেম্বার যোগ করে নোজিং করব। নোজিংটা কি করে করব, প্রথমে আমরা এখানে 25 মিলিমিটার অফসেট ধরব, 25, চাইলে তুমি ওপরটা বাড়িয়ে নিতে পারো এক্সটেনশন করে। এটুকু বাড়িয়ে করে আমার নিচটাও যোগ করে করা যেতে পারে। এটা হচ্ছে নোজিং। নোজিংয়ের ক্ষেত্রে আমি এইভাবে দেবো, কিন্তু এলিভেশনে পুরো নোজিংটা দেখতে পাবো না। সো দ্যাট এটাকে কপি করে নাও, কপি করে প্রত্যেকটা মাল্টিপল কপি করে প্রত্যেকটা এন্ডে বসিয়ে ফেলো। এটাই তোমার এখানে ফ্লোর ফিনিশ হয়ে কাজ করবে। এবার এখানে আমরা কি করব, রেলিংটা আঁকবো। রেলিংটা কি করব, আবার সে একটা ইমেজিনারি লাইন আমরা ড্র করব নোজিং বা এই লাইনের থেকে, এইভাবে একটা ড্র করে এবার এখানে আমরা অফসেট ক্রিয়েট করব। অফসেট হবে তোমার 1 মিটার, 1 মিটার অফসেট নাও, নিয়ে এখানে তোমার ফার্স্ট বালুস্ট্রেডটা থাকবে। একটু আমরা বার করে রাখি এটাকে, মোটামুটি ধরো 100 থেকে 125-এর মতো একটু বেরিয়ে থাকে। 125 অফসেট করো,
125। এটা হলো। এবার সেন্টার পয়েন্ট ধরে বা একদম এক্সট্রিম এন্ড বরাবর তুমি এগুলোকে কপি করে নাও। একটা যে কোনো করে প্রত্যেকটাকে তুমি মাল্টিপল কপি করে নিতে পারো। যেরকম অফসেট তোমার এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 250 ধরে নাও, তাহলে তুমি এখানে অফসেট 40 ডায়া বা 50 ডায়া যেটাই হোক সেটাকে তুমি এখানে করো। প্রথমে এটা একটু মোটা করতে হবে, পরেরগুলো তুমি 25 ডায়া নিতে পারো। কপি আবার এখানে নাও, এখান থেকে এন্ড থেকে কপি করতে করতে চলে যাও। একটু এক্সটেনশন করতে হবে, যেহেতু এটা অ্যালাইন আছে লাইনটা, এক্সটেনশন করতে করতে যাবে। এটারও কিন্তু তোমার হ্যান্ডরেলটার ওপরে তোমার থিকনেসটা একটু বেশি হয়। এটা 75 ডায়া আমরা ধরে নিয়ে করি। 75 ডায়া হ্যান্ডরেলটা এখানে আসছে। এবার এটা মিলে যাবে। তুমি গোলও করতে পারো, চাইলে স্কোয়ারও রাখতে পারো, রেক্ট্যাঙ্গেল, যেটা খুশি সেটা করতে পারো। এইভাবে তোমার মোটামুটি হ্যান্ডেলটা হবে। প্রত্যেকটা করতে করতে তোমার এরকম একটা ফিনিশিং তুমি পাবে, কপি করতে করতে যাবে। এটা দেখো আমি একটা কংক্রিটের সাইন দিয়ে দেখিয়েছি। সেকশানে কিন্তু কংক্রিটের সাইনটা তোমার আসবে। এলিভেশনে কিন্তু এটা যেহেতু ডাউনটা এলিভেশনে দিচ্ছি, সুতরাং ডাউনটা কিন্তু তোমার এলিভেশনে আসছে, সেখানে কোনো কংক্রিটের সাইন নেই, শুধু নোজিংগুলো দেখা যাচ্ছে। এলিভেশনে নোজিংগুলোও দেখা যাবে না। এটা কি করে করবে? এটা যদি তোমার কমপ্লিট হয়ে যায়, এবার এটাকে কপি করে নিয়ে তুমি মিরার করে দেবে, সিম্পল মিরার। এটা ধরবে, নিয়ে গিয়ে বাইরে নিয়ে চলে যাবে, মিরার ইমেজে চলে যাও। এভাবে মিরার ইমেজ করে কপি করে নেবে। দেখো আমি এখানে করে দিয়েছি, এখানে মিরার করে এটাকে বসিয়ে দিয়েছি। এটা যা ছিল তাই আছে। শুধু একটা খেয়াল রাখবে, এলিভেশনে আমি নোজিংয়ের এক্সটার্নাল লাইনটা দেখতে পাবো, সেকশানে আমি কনস্ট্রাকশন লাইনটা দেখতে পাবো। এলিভেশনে কিন্তু এই জিনিসটা এভাবে হবে। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে প্রত্যেকটা সময় যখন তুমি এলিভেশন করবে এই লাইনটা মুছে ফেলতে হবে। রেলিংগুলো সেকশানে একটা লেয়ারে আসবে, এলিভেশনে এলিভেশন লেয়ার আসবে। এইখানে যখন আমি ফুল ল্যান্ডিং পাবো, ফুল ল্যান্ডিংয়ের স্ল্যাবটা তখন আমার এখানে অফসেট নিয়ে নিতে হবে। 150 ফ্লোর স্ল্যাব ধরি অফসেট করে, 150 ফ্লোর স্ল্যাব নিয়ে নিচ্ছি এন্টার করে। হয়ে গেল। এবার আমি মিরার করে এরকমভাবে এটাকে এর সঙ্গে জুড়িয়ে দেবো। এটা মিরার হলেই এর সঙ্গে এটা লেগে যাবে। সেম মেথডে এটাকেও করতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, প্লাস্টার লাইন কিন্তু প্রত্যেকটার মধ্যে যাবে। যেহেতু ওয়ার্কিং ড্রয়িংয়ে প্লাস্টার লাইন দেখাতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল দুটো প্লাস্টার দেখাতে হবে, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে প্লাস্টার লাইন না দেখালেও চলবে। তাহলে এটা আমার একটা গোটা স্টেয়ার দেখতে পাচ্ছ, তার ফিনিশিং করে আমি দেখিয়ে দিয়েছি। এরপরে যেটা হবে, 2100 আমি অফসেট নেব লিন্টেল লেভেল, আমি এখানে দেখাচ্ছি সেটা। 2100 লিন্টেল লেভেল নিলাম। এখানে আমি টয়লেটের দরজাটা দেখতে পাচ্ছি, এখানে পুরো প্ল্যানে যাও, যেটা কেটে গেছে, এখানে দরজাটা এলিভেশনে দেখতে পাচ্ছি। তাহলে তুমি এক কাজ করবে, এখানে দরজাটা এলিভেশনে দেখিয়ে দেবে। 750 হয় আমার টয়লেটের দরজা, 750 এন্টার। হলো। এবার এটা কপি করে নাও, কপি করে একদম এখানে বসিয়ে দাও। এইভাবে আমরা প্রত্যেকটা করতে পারি। এবার যেটা করতে হবে, স্টিরি হাফ ল্যান্ডিংয়ে তো আমাদের জানলা দিতে হয়। আমরা 250 একটু ওয়াল তুলে নিই, এখান থেকে ওয়াল তুলে নিয়ে স্টেয়ারের জানলাটা আমরা সেট 250 করে আমরা এখানে স্টেয়ারের একটা ব্রিক ওয়াল একটু তুলে নিলাম, চাইলে নাও নিতে পারো। এবার এখান থেকে 1200 বা 1300 জানলা, বা এই যেটা আমাদের ফুল ল্যান্ডিং আছে এই ল্যান্ডিং বরাবর তুমি লিন্টাল গেঁথে নিয়ে এখানে উইন্ডো বসিয়ে দিতে পারো। ওয়ার্কিং ড্রয়িংয়ের ক্ষেত্রে তোমার ফ্রেম আঁকতে হবে, ডিজাইনের ক্ষেত্রে ফ্রেম না আঁকলেও চলবে, মোটামুটি লিন্টেলটা দেখালেই হবে।
সেকশন বলে আমরা এই সাইন কালারটা ইউজ করেছি। আমরা জানলাটাকেও সেকশনে দেখতে পাচ্ছি। অফসেট হচ্ছে 150 লিন্টাল লেভেল, ওপরে লিন্টাল বিম আসবে। এটা একটা কংক্রিটের হ্যাচ সাইন চলে আসবে, হ্যাচিং দিলাম, কংক্রিট ওকে, কংক্রিট ওকে, পিক পয়েন্ট, রিভিউ, এন্টার। এবার তুমি এটাকে ম্যাচ প্রপার্টিস করে কংক্রিটের সিম্বলটাকে ট্রান্সফার করে দিতে পারো এই লাইনে, একই স্কেলে চলে আসবে। এবার প্রত্যেকটাকে তুমি এইভাবে কপি করে নিয়ে এই এন্টার জিনিসটাকে, যদিও বা জানলার লাইনটা আমি দেখাইনি, ফ্রেম হলে ফ্রেম করে জানলার লাইনটা দেখাতে হবে। আর যদি ফ্রেম না করো তাহলে ডাবল লাইন করে, ডিজাইনের ক্ষেত্রে ফ্রেমিংয়ের দরকার নেই, কিন্তু ওয়ার্কিং ড্রয়িংয়ের ক্ষেত্রে 3টে লাইন আসবে ফ্রেম থাকলে। এইভাবে করে নিতে হবে। এটাকে তুমি টোটাল কপি করবে, কপি করে প্রত্যেকটা ফ্লোরে তুলে নেবে, শুধু প্লিন্থ ছাড়া। এভাবে ধরে নাও, দেখবে কিছু মিস গেছে কিনা। টোটাল লেখা সমেত তুমি কপি করে নিতে পারো। নিয়ে এইভাবে আমরা ছাদে পৌঁছে গেছি। এবার ছাদের মাথাটা কি করো, মাথাটা অলরেডি আমি 4.800 করে রেখেছিলাম। দেখবে লাস্ট ফ্লোর লেভেল থেকে 4800 ডাইমেনশনে অফসেট টেনে রেখে দিয়েছিলাম। এটা দেখো 4800 আছে। এখন অবশ্য 3 মিটার থাকে, সেই জন্য এটা এখান থেকে এবার এখানে হেডরুম যেরকম হয় স্ল্যাব 150 স্ল্যাব হয়, সেরকম স্ল্যাব ফেলবে। তারপরে এরপরে হচ্ছে তোমার প্যারাপেট ওয়াল আসবে। এটা 250 স্টেয়ার হেডরুম প্যারাপেট ওয়াল তুললেই হবে। যদি ওয়াটার রিজার্ভার থাকে তাহলে সেটা 100 তুলে নিতে হবে। ওয়াটার রিজার্ভার এই প্যারাপেট ওয়ালের ওপরেই স্ট্যান্ড করে যায়। এবার একটা বিম আসবে 250 বিম, যেরকম নর্মালি হয়। এখানে তুমি আমরা যেরকম 125 লাইম টেরেসিং দেখিয়েছিলাম ওগুলো সবকটাই দেখাতে হবে। কিন্তু একটু মাথায় রাখবে যে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ঘুঁটি ফুঁটি দেখানোর দরকার নেই, শুধু এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দিলেই হবে। ওয়ার্কিং ড্রয়িংয়ের ক্ষেত্রে ঘুঁটি দেখাতে হবে, ডিজাইনের ক্ষেত্রে আমরা বলি ঘুঁটি না দেখালেও চলবে। এই জায়গাটা একটু কার্ভ করে নিলে ভালো হয়। হলো, আবার মিরর করে নাও, এটাকে মিড পয়েন্ট ধরে মিরর করে পার করে দাও, একই রকম আসবে করে দাও। এটা 250 রাখতে পারো প্যারাপেট ওয়াল, কিন্তু এদিকের প্যারাপেট ওয়ালটা তোমার 125 রাখতে হবে। অলওয়েজ কিন্তু লেয়ারটা মেনটেন করবে, আবারও বলছি লেয়ারটা মেনটেন করবে। যেহেতু সেকশানে আছে, এগুলো কিন্তু সায়ান কালারেরই হবে, এগুলো সব সেকশানে এসেছে। প্যারাপেট ওয়াল সব সেকশানে আছে, যেহেতু আউটার লেয়ারটা আমি সেকশানে নিয়েছি আরসিসি বলে, সেটা একটু মেনটেন করবে। আর এখানেও প্যারাপেট ওয়ালটা 125, এখানে যেরকম আমি লাইন টেরাসিং করলাম সেমভাবে এই ট্রিটমেন্টটাও এখানে হবে। অফসেট করে 125 ওয়াল, যদি সলিড করি সলিড, রেলিং থাকলে রেলিংয়ের মতন আলাদা ডিটেল করতে হবে। এটা তোমার এটা আনডু করে দিই। মোটামুটি এখানে 125 ওয়াল ধরে এটা করে দিতে হবে। এটা আনডু করে দিই, তো কী হয়েছে এখানটা লাইন, কোনোভাবে লাইনটা মিস হয়ে গেছে।
সেফ। এখানে দেখো পুরো কনস্ট্রাকশনটা করা আছে, এখানে 25 করে। এখানে আমি এক্সটার্নাল প্লাস্টার দেখিয়েছি, লাইম ট্রেসিং দেখিয়েছিলাম, ফ্লোর ফিনিশ দেখিয়ে এটা 3টে তলা হয়ে গেছে। এবার এটা তো স্টেট 3 ক্ষেত্রে হলো। এখানে বেডরুম যেরকম দেখছো, টয়লেটটা ভেতরে আছে বলে টয়লেটটা আমরা দেখাবো না, কিন্তু এখানে লাইম টেরেসিং 150 থিক আরসিসি স্ল্যাব এগুলো প্রপার লিখতে হবে, কমপ্লিট করতে হবে। এখানে আমার একটা সেকশন আছে তোমাদের রেফারেন্সের জন্য রাখা আছে। এখানে ফ্লোর লেভেলগুলো এইভাবে ডিফাইন করতে হবে, এলিভেশনের জানলাগুলো এভাবে দেখাতে হবে, সাইন কালার দিয়ে তুমি বিমগুলো দেখাতে পারো, বেডরুম এগুলো প্রপার। এটা এলিভেশনে এসছে বলে লিফটের মেশিন রুম, স্টেয়ার মেশিন রুম দেখানো আছে। এবার দেখো এখানে পুরো ড্রয়িংটা আমার করা সম্ভব নয়। যদি এটা G+4 হতো, স্ট্রেট 3 না হতো, তাহলে আমরা কি করি, 150 কার পার্কিং করি। এটা 00 গ্রাউন্ড লেভেল আছে, তারপর এটা 150 আছে তোলা, এটা 150 আছে, তার নিচে বিএফএস আছে। এটা কখনোই ভুল করবে না যে এখান থেকেই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা ওপর থেকেও করা যায়। এরপর 100 থিক পিসিসি, বিএফএস, ফাউন্ডেশন, অ্যাজ পার স্ট্রাকচার। এখানে নিচে শপ আছে বলে দোকান দেওয়া হয়েছে 450 লেভেলে। শপ না থাকলে যদি পার্কিং থাকে তো তুমি কলমগুলো দেখাতে পারো, যেমন এখানেও শপ আছে, পার্কিং হলে তুমি কলমগুলো দেখিয়ে নেবে। এবার প্রত্যেকটা এইভাবে ফ্লোর লেভেলে করতে করতে যাবে। এইটা তোমাদের মনে হতে পারে কি, এইটা অ্যাকচুয়ালি আমাদের টেলিভিশন পারপাসে একটা কাপবোর্ড বানানো হয়েছিল, সেটা দেখানো হয়েছে। মেনলি এটা ফলো আপ করা হবে শুধু ফ্লোর লেভেলগুলো কিভাবে লিখতে হয়, সেকশনে মার্কিং কী করে করতে হয়। এটা যে রেলিং দেখানো আছে প্যারাপেট ওয়ালের, এই যে গুন্ডি দিয়ে ডিটেলটা দেখানো হয়েছে এইভাবে অফসেট করে করে। এর ডাইমেনশনটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে 200 তোলা আছে গুন্ডি, তারপর 125, এটা ঠিক আছে। এটা 125 লাইম টেরেসিং, এটা 150 আরসিসি স্ল্যাব, এগুলো পরিষ্কার দেখানো হয়েছে। এবার চলে আসি সেকশনে লিফটের। এইভাবে স্টেয়ারে আমাদের এখানে রেলিংটা আমরা দেখাইনি, এইটা সাইন মানে এটা টোটালটাই সেকশনে চলে এসছে, এটা এলিভেশনে। আমার এখানে ফুল তুমি সেকশনটা পুরো দেখতে পাবে, রেলিং দিয়ে দেখানো আছে। এটা ওয়ার্কিং ড্রয়িং পারপাসের জন্য ঠিক আছে, এটা ডিজাইন পারপাসের জন্য এইভাবে করে রেলিংটা দিলে দেখিয়েও দিতে পারো। এবার যেখানে সেকশনটা চেঞ্জ হয়েছে সেখান থেকে সেকশন চেঞ্জ লাইনটা ঘুরে গেছে, কিন্তু আমরা এখানে লিফটটা, এই যে লিফটটা যখন আছে, এটা যদি আমরা এখানে নিয়ে আসি কপি করে, আমরা পুরোটাই দেখতে পাবো। লিফটটাকে কী করে সেকশনে দেখানো হয়, লাস্ট ফ্লোর লেভেল থেকে কিচেন গেছে, এখানে কিচেন থেকে কেটে এইভাবে বেরিয়ে গেছে। এখানে লিফটটার সেকশন চেঞ্জ লাইনটা দেখানো হয়নি, তুমি এখানে ঘুরে গেলে সেকশন চেঞ্জ লাইনটা যেখান থেকে লিফটটা দেখা যাচ্ছে না, এইভাবে লাইনটা নিয়ে দেখিয়ে দিতে হবে যেটা সেকশন চেঞ্জ লাইন। এখান থেকে আমরা সেকশনটা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি সিঁড়িটাকে সেকশানে আনা হয়েছিল, সেকশানে এনে ঘুরিয়ে এটা করা হয়েছে। আপাতত তুমি এখানটাকে যখন সেকশনটা কাটবে ট্রেড রাইজার পুরো দেখতে পাবে, কিন্তু এখানে যখন সিঁড়িটা করবে তখন কিন্তু ফ্লাইটে সিঁড়িটাকে দেখতে পাবে, মানে এখান থেকে আপ দিয়ে উঠছে, এখান থেকে ডাউন দিয়ে নামছে, টোটাল কিন্তু এইভাবে তুমি দেখতে পাবে না। শুধু আমি লিফটের ক্ষেত্রে লিফটের সেকশনটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য এখানে করেছি। লিফট পিটটা লাস্ট ফ্লোর লেভেল থেকে 1600 দিকে নামে, তারপরে 150 তোমার লিফটের 200 ওয়াল থাকে, কংক্রিট ওয়াল বা 150 ওয়াল। লিফট 12টা পুরো 150 ওপরের দিকে উঠে যায়। লাস্ট ফ্লোর লেভেল থেকে এটা 4.8 লিফটের মেশিন রুমের হাইটটা থাকে। স্টেয়ারের সঙ্গে গন্ডগোল করবে না, স্টেয়ার হেডরুম কিন্তু 3 মিটার হয়। লাস্ট ফ্লোর লেভেল 4.8, এখানে 2 মিটার করা হয়েছে, মানে 5 মিটার ধরেও করতে পারো। তারপর লিফট মেশিন রুম থাকে 2 মিটারের। এমনি নর্মাল আমি যা যা ডিটেল
প্রত্যেকটা স্টেয়ারের রুফের ক্ষেত্রে করি, স্টেয়ার হেডরুমের ক্ষেত্রে করি, লিফট রিসিভরুমের ক্ষেত্রেও একই ডিটেল হবে। ও তুমি 150-250 প্যারাপেট ওয়াল তুলে গুন্ডি দেখিয়ে সমস্ত কিছু এখানে লাইম টেরাসিং দেখিয়ে কমপ্লিট করতে পারো। পুরো সেকশন এখানে করা সম্ভব নয় বলে জাস্ট আমরা সেকশনে একটা রেফারেন্স নিয়ে দেখিয়ে দিলাম কি কি হতে পারে। কিচেনের দরজা, টয়লেটের দরজা, কিচেনের স্ল্যাব দেখাতে হবে, বেডরুম, বারান্দা, প্রত্যেকটা জিনিস দেখাতে হবে। ট্রেড রাইজার প্রপারলি লিখতে হবে এবং প্রত্যেক ফ্লোরে যে লিফটটা খুলছে তার জন্য ডোরটাকে এলিভেশনে দেখাতে হবে। যদি তুমি এলিভেশনে দেখতে পাও, এক্ষেত্রে এলিভেশনে দেখতে পাবে না। এইভাবে যদি সেকশন কাটো তাহলে হাফ দেখতে পাবে, হাফটা দেখতে পাবে না, হাফ ডোরটা সেকশনে কাটা যাবে। তো মোটামুটি এটা কনসেপ্ট একটা সেকশন কি করে করে। হোপফুলি ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে এবং তোমরা স্টেপ 2টা G+1 যেটা করেছি সেখানে তোমরা এইভাবে করতে পারো, আর G+4 এর ক্ষেত্রে তোমরা এইভাবে সেকশনটাকে ফলো আপ করে করতে পারো। অফিসের জায়গায় ধরে নাও শপের জায়গায় আমি এখানে পার্কিং করেছি, তো 150 পার্কিং করে কলম দেখিয়ে ওপরে বিম দেখিয়ে পার্কিংটা ছেড়ে দেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।